এরকম একটা ঝাল পিঠা থাকলে আর কি লাগে বলেন। আর এটা যদি এক প্লেট বানিয়ে দেন দেখবেন যে এক নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর পিঠা বানানোর জন্য এখানে আমি পানি দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ, তারপর দিলাম হাফ কাপ পানি, আর এখন একটু হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো, তারপর দিলাম স্বাদ মতো লবণ, আর এখন একটু গরম মশলা বাটা ছিল সেটা দিলাম, তারপর দিলাম আদা বাটা হাফ চা চামচের মতো, জিরা বাটা, আর একটু মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ করে। আর এখন দেখেন এই যে পানিটা বলক আসছে, তো আমি এখন চালের গুঁড়াটা দিয়ে দিব। আমি এখানে প্রথমে 1 কাপ দিলাম চালের গুঁড়া, তারপর দিলাম আবারও হাফ কাপ চালের গুঁড়া, টোটাল 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। আর এখানে একটা ডো তৈরি করে নেব, যেরকম আমরা রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব। আর এই যে ডোটা কিন্তু এরকম শুকনা শুকনাই হবে। আর এই যে ডোটা কিন্তু হয়ে গেছে, তো এটা কিন্তু এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব, অল্প পরিমাণে ঠান্ডা করব। তারপর এখানে আমি 2 চা চামচের মতো কালো জিরা দিলাম, তারপর দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর এটাও দিয়ে দিলাম এখানে। আর কিন্তু কোনো মশলা দেওয়া লাগবে না, যেহেতু আমরা পানির মধ্যেই আমি দিয়েছিলাম মশলাটা, আর দিতে হবে না। এখন এই যে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তারপর দেখেন এই যে আমার মাখানো শেষ, এখন হচ্ছে পিঠা বানাবো। তার জন্য এখানে অর্ধেকটা ভাগ নিয়ে নিলাম, আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। আর এখানে একটু শুকনা চালের গুঁড়া নিয়েছি রুটিটা বেলার জন্য। তারপরে যে রুটিটা এরকম হবে। আর আমি এখন একটা পিৎজা কাটা নিলাম, তারপরে যেরকম করে কেটে নিলে ডিজাইন হয়ে যাবে। আর এই যে যাদের কাছে পিৎজা কাটা থাকবে না তারা চাকুর সাহায্যে কেটে নেবেন, তাহলেই হবে। তারপরে যে আমি চারিদিকে একটু সমান করে কেটে নিচ্ছি, যাতে পিঠাটা দেখতে সুন্দর হয়, তার জন্য আর কি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সহজ এই পিঠা বানানো। আর এই পিঠা যদি 1 প্লেট বানিয়ে বসেন দেখবেন যে নিমিষে শেষ হয়ে যাবে, আর এত মজার হয় এই পিঠাটা। আর বানানো কিন্তু বেশি কঠিন কিছু না, চালের গুঁড়া থাকলেই হলো। আর এই যে সবগুলো কিন্তু সেমভাবে আমি কেটে নেব। আর এখন হচ্ছে ভাজার পালা। তো চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিলাম। এখন একে একে আমি যে কয়টা হয় প্যানেতে সে কয়টাই দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নেব মচমচা করে। আর এই পিঠাটা এতটা মজার আর এতটা লোভনীয় যে আমি চুলার কাছে বসে বসে অনেকগুলো পিঠা খেয়ে ফেলাম ভাজার সময়। আর আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন এই পিঠাটা কতটা মজার। আর এখন যেহেতু শীতের মৌসুম, ঝাল পিঠাও অনেকে বানায়, আবার মিষ্টি পিঠাও অনেকে বানায়। তো ঝাল পিঠা হিসেবে এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন কতটা মজার হয়। তো পিঠাটা কিন্তু বানিয়ে ফেললাম, কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি দেখে যদি ফলো করে বানান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হলো আপনাদের কাছে। আর এই পিঠাটা যে এত লোভনীয়, যারা চুলার আশেপাশে থাকবে তারাই কিন্তু খাওয়া শুরু করে দেবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।